বাংলাদেশ ভারত সীমান্ত বলা হয় থাকে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সীমান্ত, এই সীমান্তের পরপর সবচেয়ে ডেঞ্জারাস একটা সীমান্ত। সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে বর্বর ইসরায়েলিরা, আর বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে ভারতীয়রা। এবং এই হত্যাকাণ্ড চলছেই। এই হত্যাকাণ্ড যার সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই ফেলানীকে হত্যা করা। আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই, আমরা এর বিচার চাই। পুরো বাংলাদেশ এর বিচার চায়। বিগত বৎসরগুলোতে এর বিচার হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে বিচারটা করা। তারা যদি সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন, আমাদের অনুরোধ থাকবে যে তারা যাতে বিচারটি করেন। ফেলানী শুধু একমাত্র ঘটনা নয়। ফেলানীর পাশাপাশি আমাদের এখানে পাশেই বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে। কারণ একটাই, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে একটি চমৎকার পোস্ট দিয়েছিল। নির্মম নিষ্ঠুরভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই মেধাবী ছাত্রকে হত্যা করেছে। ফেলানী থেকে আরম্ভ করে এখন আমাদের হাদি পর্যন্ত একটার পর একটা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে গিয়ে। হাদিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বেইনসাফির বিরুদ্ধে ইনসাফের বিজয়ের জন্য সে সংগ্রাম করেছে। হাদিকেও নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে বিগত 24-এর 5 আগস্ট, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের এবং বলা হয় থাকে যে 24-এর সর্বশ্রেষ্ঠ ঘটনা ছিল সেটি, যেটি ফেসিবাদের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়েছিল। ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থান বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে। যারা শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে নিয়েছে, যাদের হাতে বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এটি নিঃসন্দেহে আমাদের খুব বড় একটি অর্জন। ফেলানীর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে, আবরারের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো যাতে আর না ঘটে, আমাদের সরকারকে সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। বিগত 16 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একটি নতজানু, একটি মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি। একটি দেশকে কেন্দ্র করে, পার্শ্ববর্তী একটি দেশকে কেন্দ্র করে আমাদের সমস্ত নীতি, বিশেষ করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়েছে। আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ চিনত না, ভুলেই গিয়েছিল। আমাদেরকে চিনত ভারতের চোখে। আমরা এমন একটি পররাষ্ট্রনীতি চাই, এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে আমরা সম্মান এবং মর্যাদার ভিত্তিতে আমাদের প্রতিবেশীর সাথে আমরা কথা বলবো। চোখে চোখ রেখে আমরা কথা বলবো। মাথা নিচু করে, চোখ নত করে আমরা কথা বলবো না। দেশের জন্য, জনগণের জন্য, আমাদের স্বাধীনতার পক্ষে আমরা সোচ্চার থাকবো। আমরা দ্বিধাহীন কণ্ঠে আমাদের দাবিগুলোকে আমরা তুলে ধরবো গিয়ে। এই ধরনের সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ইনশাআল্লাহ। এবং সেটির জন্য আগামী নির্বাচন, যেটি আজকে থেকে কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আপনারা জানেন। আমরা সেই নির্বাচনের জাতি আজকে উন্মুখ হয়ে বসে আছেন। সেই নির্বাচনে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনটি অতীতের যে 3টি নির্বাচন হয়েছে, খুব ন্যাক্কারজনক নির্বাচন, 14, 18 এবং 24-এর, এই 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছে। নির্বাচন তো আসলে হয় নাই। একটি ছিল বিনা ভোটের নির্বাচন, আরেকটি ছিল রাতের অন্ধকারের নির্বাচন। আগের দিনই নির্বাচন হয়ে গেছে, ভোটাধিকার প্রয়োগের কারো সুযোগ হয় নাই। আর 24-এর নির্বাচন হয়েছে আমি আর ডামির নির্বাচন। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তামাশা হয়েছে এবং ক্ষমতাকে কুক্ষিগত করার ন্যাক্কারজনক মহড়া হয়েছে। আগামী নির্বাচন যাতে এই ধরনের না হয়, আমাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। এক্ষেত্রে সরকারকে, নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দলগুলোকে, সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন যারা আছেন, তাদেরকে সর্বোচ্চ নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কোনো দিকে হেলে পড়লে তাদেরকে চলবে না, জাতি তাদেরকে ক্ষমা করবে না।
যেমন অতীতে ক্ষমা করে নাই, যারা এইভাবে হেলে পড়েছিলেন একটি দলকে ক্ষমতায় রাখার জন্যে 14, 18 আর 24 নির্বাচনের মহড়া দিয়েছিলেন, তাদের পরিণতি কি হয়েছে সেটি জাতির সামনে খুবই স্পষ্ট। আমরা আশা করব যে একটি স্বাধীন সার্বভৌম জাতির অস্তিত্বের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য, একটি স্থিতিশীল বাংলাদেশের জন্য, একটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সব দিক থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনটি আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ। আমরা সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যে যেখানে আছি, বিশেষ করে মিডিয়া যারা আছেন এবং অন্যান্য যারা আছেন, আমরা সবাই যাতে সেই দায়িত্বটি পালন করি, আজকের সময়ের এটি একটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের।